মনে আছে বলেছিলাম কি যে প্রেসিডেন্ট ট্রাম্পের পরে আমেরিকা থেকে আরও একটা বিপজ্জনক অ্যানোয়িং এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টিকারী ব্যক্তি আবির্ভাব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বা বিজেপি গভর্নমেন্টের জন্য। সেটা কি? মামদানি। নিউ ইয়র্কের নিউলি ইলেক্টেড মেয়র জহরান কোয়ামে মামদানি, যে জেনেমেন, উনি কি বলেছেন আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে 2 দিন আগে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে একসাথে স্টেজ শেয়ার করতে যদি বলা হয় আপনি কি করবেন? উনি বলছেন আমি জীবনেও নরেন্দ্র মোদীর সাথে স্টেজ শেয়ার করবো না, কোনোটাও দাঁড়াবো না, এবং এটা আমি প্রমিস করলাম আপনাদের সাথে। বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে এখন? সেটা কেন জানেন? কারণ উনার বাবা গুজরাটের মানুষ এবং একজন মুসলিম, এবং উনি বলছেন 2002 সালে গুজরাট যে রায়ট বা যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা অর্কেস্ট্রেটেড বাই নরেন্দ্র মোদী। দেয়ারফর উনি তাকে একজন হত্যাকারী হিসাবে উল্লেখ করে বলছেন, একজন হত্যাকারীকে আমি সাথে কখনোই স্টেজ শেয়ার করব না। আপনি কল্পনা করতে পারছেন? আমি বলি নাই যে আরো ভয়ঙ্কর বিপদ একটা আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরে। মামদানি ওই ক্ষেত্রে তারা দুজনই অন দ্য সেম পেজ। এই সিরিয়াস টাফ স্টাফ লিডস ইন জেনেভেন। এবং আমি বললাম এই মামদানি আগামীতে উনি কিন্তু ডেমোক্রেটিক পার্টির একজন বড় লিডার হতে যাচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। একটা পর্যায়ে উনি সেনেটর হবেন, কংগ্রেসম্যান হবেন, গভর্নর হবেন, আরো বড় পদে যাবেন, এক্সেপ্ট প্রেসিডেন্ট হতে পারবেন না, যেহেতু he didn't born in the United States, therefore he cannot be president, right? But apart from that, এখনই লাইন ধরে ফেলছেন ডেমোক্রেটিক লিডারশিপ যারা আছেন তার পিছনে, এবং হি ইজ এ ট্রু ফেস অফ ডেমোক্রেটিক পার্টি। তারা মনে করেন এখন, পার্টিকুলারলি বার্নি স্যান্ডার্স, হাকিম জাফারি, এওসি, Alexander Ocasio-Cortez. So এই ব্যক্তি যারা ট্রু ফেস অফ ডেমোক্রেটিক পার্টি রাইট নাও, পার্টিকুলারলি প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, সো তারা মনে করেন, এবং এই ব্যক্তি আগামীতে যে জায়গাতে যাচ্ছে, যতদিন উনি আসেন, নরেন্দ্র মোদী এবং ভারতীয় বিজেপি গভর্নমেন্টের গুম কিন্তু বদলে খারাম করে দিবে। এবং এটা আগামীকালকে লাইভ ভিডিও দেখুন, ভিডিও সহ আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে আমি বিস্তারিত কথা বলবো। ভালো থাকবেন সে পর্যন্ত। এবং আবার বলছি, ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জন্য, ভারতের এই গভর্নমেন্টের জন্য এবং বিজেপির জন্য গুম হারাম করে নেওয়ার আরও একজন আবির্ভূত হয়েছে বর্তমানে এই দুনিয়াতে, তা না হচ্ছে জহরান মামদানি। আসসালামু আলাইকুম।